তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবং যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে 12,000 টাকা সরাসরি আপনি পেতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এবং আবেদনের পর ভেরিফিকেশন কীভাবে হবে, এবং 12,000 টাকাটা কীভাবে পাবেন, কত কিস্তির মাধ্যমে 12,000 টাকাটা আপনি পাবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো। তো অনেক মানুষ কিন্তু ভুল আবেদন করছে, ফলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাচ্ছে। সেজন্য সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো শুনুন, আজকে ভিডিওটা শুরু করা যাক। এবার শৌচালয় যোজনার জন্য আবেদন করতে চাইলে প্রথমে এই গভর্নমেন্টের অফিসের ওয়েবসাইটে চলে আসবেন, sbm.gov.in, এখানে চলে আসবেন। চলে আসার পর থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সিটিজেন কর্নার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে অ্যাপ্লিকেশান যে ফর্ম ফর HAL এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পেজ খুলে গেল। দেখতে পাচ্ছেন sbm.gov.in, এখানে চলে এলেন। চলে আসার পর যারা কিন্তু আগে থেকে যে সিটিজেন রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু সাইন ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে? যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন, সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার বসিয়ে সাইন ইন করে আপনাকে তারপরে আবেদন করতে হবে আপনাকে। এবার যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি ক্লিক করলে ওটিপি যাবে মোবাইলে। সেই ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন পেজটা কিন্তু খুলে গেল। এরপর কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে নেবেন। নাম বসিয়ে নেওয়ার পর তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবারে আপনি অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কী করবেন, ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লগ ইনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। লগ ইনের পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেটা দিয়ে এখনই রেজিস্ট্রেশন করলেন। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার দেখুন, আবেদন করার আগে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে ভালো করে দেখে নিন, কারণ যদি আপনি এলিজিবল না হন তাও যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আবেদনপত্রটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য আপনি কী করবেন, প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে দেখে নেবেন। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে শুধুমাত্র সেই সব পরিবার যারা কিন্তু BPL অথবা ST SC ST এবং যারা কিন্তু যে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি, অথবা এখানে যারা কিন্তু ভূমিহীন কৃষক, যারা কিন্তু গরিব কৃষক, এবং যাদের কিন্তু মহিলা পরিবার প্রধান, যাদের কিন্তু পরিবারের প্রধান হচ্ছে মহিলা, অথবা যদি আপনার শৌচালয় কোনো রকম না থাকে, পাকা শৌচালয়, ঠিক আছে? যদি না থেকে থাকে সেক্ষেত্রে, অথবা যদি আগে কোনো রকমের শৌচালয়ের জন্য কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা পাননি, তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে বিস্তারিত বলে দিয়েছে। এবং আবেদনের পর এখানে ব্লক বা জেলা অফিসের যে অফিসার, সে কিন্তু ভেরিফিকেশান করবে, ভেরিফিকেশান করতে আসবে, ঠিক আছে? এবার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই যে প্রাপ্য টাকাটা আপনার যে অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। আবেদন করার জন্য থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দুটো অপশান দেওয়া রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশান এবং নিউ অ্যাপ্লিকেশান। এবার আপনি অ্যাপ্লিকেশান করার জন্য নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রথমে আপনি কী করবেন, প্রথমে এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? স্টেট সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ব্লকের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? ব্লকের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পঞ্চায়েত সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজ নেম, আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে হ্যাবিটেশন, অর্থাৎ যে আপনার পাড়া
আপনি যে পাড়াতে বসবাস করেন সেই পাড়ার নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার সেকশন বিতে চলে এলেন। এবার এখানে কিছু ডিটেলস বসাতে হবে। যার নামে আপনি আবেদন করছেন তার এখানে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে ভেরিফাই আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভেরিফাই হয়ে গেল, যে ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফাদার নেম আপনার কিন্তু বাবার নামটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, জেন্ডারটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এপিএল না বিপিএল, এখানে বিপিএল যারা তারা বিপিএল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, যে আপনি এসসি এসটি জেনারেল যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কার্ড টাইপ এখানে আধার কার্ড দেওয়া রয়েছে এবং আধার নাম্বারটা অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে আইএফসি কোড, এবার ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। যেই ব্যাংকে আপনার এই যোজনার টাকাটা পেতে চান তার আইএফসি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস এবং স্টেট, ডিস্ট্রিক্ট অটোমেটিক কিছু চলে আসবে। ঠিক আছে, ব্যাংকের সমস্ত ডিটেলস চলে আসবে। এবার আপনাকে কী বসাতে হবে, আপনাকে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন এবং যে ব্যাংকের যে পাসবুক রয়েছে তার এখানে স্ক্যান করে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, ব্যাংকের পাসবুকটা এখানে আপলোড করতে হবে। তো সঠিকভাবে আপলোড করে দেবেন। এখানে 200 কেবির মধ্যে এখানে জেপিজি অথবা যে পিডিএফ ফরম্যাটে আপনি কিন্তু আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবার এই স্ট্যাটাস কীভাবে চেক করবেন, অ্যাপ্লিকেশন করার পর স্ট্যাটাস চেক করে দিন। 3 অপশানে ক্লিক করবেন। 3 অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে ভিউ অ্যাপ্লিকেশান অপশানে কিন্তু ক্লিক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু আপনার শো হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু লেখা থাকবে। এবার এই অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন, প্রথম আবেদন করার পর প্রথম কিন্তু এখানে স্টেপগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আবেদন করার পর এখানে অ্যাপ্লিকেশান রিসিপ্ট দেখাবে। তারপরে কী হবে, যে অ্যাপ্লিকেশান সিকিউরিটি ডান হবে। তারপরে কিন্তু যে অ্যালোকেশন জিও ট্যাকিং হবে। তারপরে ঠিক আছে, জিও ট্যাকিং হয়ে যাওয়ার পর, জিও ট্যাকিং ডান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে এই যোজনার টাকাটা কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। দেখুন, এই প্রসেসটা প্রথম আপনি আবেদন করলেন। ঠিক আছে, আবেদন করার পর তারপরে কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু অফিসার আপনার বাড়িতে আসবে। ঠিক আছে, ব্লক বা জেলার যে ভেরিফিকেশন অফিসার রয়েছে সে কিন্তু ভেরিফিকেশন যে অফিসার সে কিন্তু আপনার বাড়িতে এসে চেক করবে যে আপনার সত্যিকারের যে শৌচালয় নেই বা কী ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু চেক করবে এবং জিও ট্যাকিং কিন্তু করবে। ঠিক আছে, এবার জিও ট্যাকিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সব কিছু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এই যে টাকাটা আপনার যে অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু তার আগে বলে রাখি, দেখুন একসঙ্গে কিন্তু পুরো টাকা নাও পাঠাতে পারে। যে টোটাল যে 12 টাকা আপনি যে সুবিধা পাবেন, 12 টাকা যে আপনাকে প্রোভাইড করা হবে সেটা কিন্তু একসঙ্গে নাও হতে পারে। প্রথম কিন্তু হাফ টাকা পাঠাতে পারে, 6 টাকা পাঠাতে পারে। তারপরে আপনি শৌচালয় যে তৈরি করছেন তার একটি ফটো কিন্তু তুলে আপনাকে জমা করতে হবে ব্লক অফিসে। জমা করলে তারপরে তারাকে ভেরিফিকেশান করে আবার বাদবাকি যে 6 টাকাটা সেটা আপনাকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু শৌচালয় যোজনার জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং এই প্রসেসের মাধ্যমে আবেদন করে আপনি শৌচালয় যোজনার যে 12 টাকাটা সেটা আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অথবা যারা আবেদন করেছেন তাদের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।